কতটুকু সাউন্ড পাচ্ছেন? টুপুর-টাপুর বৃষ্টি পড়ার মতো যখন শব্দ হচ্ছে, আমাদের মাছের কার্যক্রম খুবই ভালো হচ্ছে। আর পরিচর্যা মাছের এখন কোনো খাবার দিতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাছ ছাড়ার পর মাছের পরিচর্যা এবং অনেক ভাই কমেন্ট করছেন যে কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত। সেটা হলো পোকা লাগলে স এই কীটনাশক কি দিবেন? আপনারা জানেন না সিনজেন্টার যে ভিটাকো সেটা কোনো উপকারী পোকাই মারে না। আপনি যদি এখানে ভিটাকো ব্যবহার করেন তাহলে কোনো সময়ই যে মাছ মরার প্রবণতা বা মাছের ক্ষতি হবে এটা হবে না। আর যদি বলেন যে ছত্রাকনাশক, আমাদের ধান আসলে আমরা রাসায়নিক সার ছাড়া করছি। ছত্রাকনাশক ধরার কোনো সম্ভাবনাই নাই। কারণ বাংলাদেশে এগ্রিকালচারটাকে রাসায়নিক সারমুক্ত এবং কীটনাশক মুক্ত। আমরা কীটনাশক কখন দিছি? আপনাদেরকে বারবার বলা হয়েছিল যেটা আপনারা অবগত নয়। আপনারা একটা কমেন্ট করেন। কিন্তু আসলে আমাদের কথাগুলা বা আমাদের ভিডিওগুলা যদি দেখেন তাহলে এই সমস্ত আ সময়গুলা আমাদের নষ্ট হয় না। সেটা হলো আমরা এমনভাবে যখন ধান গামড় হয়ে গেছে অলরেডি, সেই সময় দিছি যে এখানে আর পোকা ধরারও কিন্তু সময় নাই। প্রিয় দর্শক, মনে হয় কমেন্টের উত্তর পাইছেন। এবং যদি আপনারা মাছ দিয়ে যদি মাজরা ধরে, সেটা মাজরা ধরে কোন ধানগুলা? যেটাতে আমরা রাসায়নিক সার ব্যবহার করি। আসলে অর্গানিক ফসলে পোকামাকড়ের উপদ্রব কম হয়। আলহামদুলিল্লাহ আমরা বিছনটার থেকে শুরু করে সবকিছুই কিন্তু অর্গানিক। আমরা মাটির সংস্পর্শ ছাড়া একটা করে বিছন দিয়েছিলাম। জমি গাড়ার ভিডিও আছে আমাদের এবং হাল চাষ ছাড়া আমরা জমি গাড়ছিলাম। আপনারা অবগত আছেন। এখন মাছ আজকে সবচেয়ে ভালো লাগতেছে কতটুকু সাউন্ড পাচ্ছেন? টুপুর-টাপুর বৃষ্টি পড়ার মতো যখন শব্দ হচ্ছে, আমাদের মাছের কার্যক্রম খুবই ভালো হচ্ছে। আরেক ভাই বলছেন সনাতন পদ্ধতি। এটা অনেক আজ্ঞা। কিন্তু অনেক আগেকার জিনিসগুলাই কৃষি জমিদার আমল ছিল, তখন কিন্তু কৃষি করেই জমিদারি করেছিল। কোন শিল্প কারখানা করে জমিদার নয়, কৃষির তখন প্রতি আদর ছিল। আজকে মানুষ কৃষিকে সরে যাচ্ছে। সরে যায় কৃষির আদর কমে যাচ্ছে। কিন্তু তা নয়। শিল্প কৃষি শিল্পতে পৃথিবীতে বড় কোনো শিল্প নাই। চাকরি করলে আপনি একাই চাকরি করতে পারেন। কৃষি খাত এমন একটা জিনিস, আপনি হাজারো মানুষকে চাকরি দিতে পারেন। প্রিয় দর্শক, যারা মনে করছেন এটা সনাতন পদ্ধতি, আজ থেকে ১০ বছর ধরে যে জিনিসগুলাকে মানুষ ভুলে যাচ্ছে, সেগুলাকে যদি আধুনিকতায় আনা যায়, এই ধান সাথে মাছ ২ টা প্রোডাক্ট হলো। এখানে কিন্তু একটা ভালো বেনিফিট আছে এবং ধানের অ্যামোনিয়া দিয়ে এবং ধানই পোকা এই মাছই পোকামাকড়। আপনারা শব্দ কতটুকু শুনতে পাচ্ছেন? এখানে পোকামাকড় থাকবে না। যেখানে অসংখ্য জীব থাকে, সেখানে কিন্তু আসলে নতুন করে জীব বা পরজীবী কিন্তু জন্ম নেয় না। আপনারা কতটুকু সাইন্স সম্বন্ধে অবগত? এখানে পরজীবী জন্ম নেওয়ারই কোনো সুযোগ নাই। এখানে ফুতি বা মাকড় এগুলাকে মাছ মেলে আছে। এখানে হাজার মাছ। এখানে পোকামাকড় জন্মই নিবে না। এতটুকুই রিসার্চ করছি এবং এটাকে আরো ভালো করার জন্যে আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আর পরিচর্যা মাছের এখন কোনো খাবার দিতে হবে না। এখানে প্রচুর পরিমাণে এজোলা আছে, প্রচুর পরিমাণ মাছের এর আগে যে মাছগুলা ছিল আমাদের ওয়েস্ট আছে। এই খাবারটা এখনো আমরা ছাড়ে দেওয়ার পর কোনো খাবার দিচ্ছি না। কারণ আমরা দেখতেছি মাছগুলো এখনো হেলদি আছে এবং সুন্দর আছে। এই খাবার যখন শেষ হয়ে যাবে, যখন আমরা ধান কেটে নেব, তখন এই মাছের পরিচর্যা করব। মনে হয় কমেন্টের উত্তর পাওয়া গেছে। প্রিয় দর্শক, আপনাদের আরো ভালো কোনো পরামর্শ যদি থাকে, আপনাদের কিছু জানার থাকে, আপনারা আমাদেরকে অবগত করবেন। সেই তথ্য দিয়ে ধান এবং মাছ এবং আরো কৃষিগুলাকে একত্রে আরো আমরা শুধু ধান, মাছ দেখান তো নয়। প্রিয় দর্শক, একটু দেখাই আমরা আপনাদেরকে। আমরা এই বেডগুলাতে কৃষি দিব আবার। শুধু ধান আর মাছ নয়, হয়তো সামনের সপ্তাহে আমরা এগুলো বেডগুলো ক্লিয়ার করছি। এখানে আবার আমরা মাচা পদ্ধতিতে এই মাছের যেন একটু ছায়া তৈরি হয় এবং এখানে আরো একটা ফসল তৈরি হবে। এটারও ভিডিও আপনারা আপলোড পাবেন এবং মাছ আমরা প্রতিনিয়তই দিচ্ছি। এর আগে দিচ্ছি, একই ভিডিও আমরা আপনাদেরকে দিতে চাই না। আমরা সমস্ত জমিগুলাতে ১ একর জমিতে ২ একর আছে আলহামদুলিল্লাহ, ভুল হয়ে গেছে। ২ একর জমিতে আমরা সমস্তটাতেই এই বছর মাছ দেব। আর শিং মাছের আপডেট অনেকজন জানতে চাচ্ছেন। এই ভিডিওটির লিঙ্ক দিলাম। আমাদের পহেলা বৈশাখ থেকে ইনশাআল্লাহ অধিক ঘনত্বের শিং মাছ হারভেস্টিং হবে। সবাই আমাদের ভিডিওগুলা দেখবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাদের অত্যন্ত প্রয়োজন। আপনাদের একটা উৎসাহ আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, ধান খেতে মাছ চাষে অসংখ্য উদ্যোক্তা আমাদেরকে ভালো পরামর্শ দিছেন। তাদের কাছে মাছ বাড়ি চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম।